প্রিয় এসএসসি শিক্ষার্থীগণ এবং যারা 9 এবং 10 এ পড়ছো তাদের জন্য বলছি যে সাধারণ গণিত বৃত্ত চ্যাপ্টার থেকে একটা সম্পাদ্য খুব বেশি আসতে দেখা যায়, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন করে থাকে প্রায়ই বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকাতে হবে যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 50 ডিগ্রি অথবা এক্স ডিগ্রি। তার মানে এই ক্যাটাগরির কোয়েশ্চেনটা সেট করলে যে কোনো কোণ এখানে যদি বলে যেন আমরা আঁকাতে পারি, সেটাই এই ভিডিওতে আজকে আমরা এনশিওর করব। তো প্রথমেই আমি জানতে চাই যে তোমরা যেকোনো একটি বৃত্ততে বা বৃত্তের যেকোনো একটি বিন্দুতে স্পর্শক আঁকাতে জানো কিনা বা পারো কিনা, এটা আমি জানতে চাই। এবং শর্ট কোশ্চেনে কিন্তু এটা আসতে পারে যে বৃত্তের যেকোনো একটি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করে দেখাও। সেটা তোমরা পারো কিনা এটা আমাকে আগে এনশিওর করতে হবে, তারপরে হচ্ছে এটা আমরা শুরু করব। দেখো, বৃত্তের যেকোনো বিন্দুতে যদি তোমাকে স্পর্শক আঁকাতে বলে, তোমার কাজ হচ্ছে কি মেইনলি প্রথমে একটা বৃত্ত আঁকিয়ে ফেলা। এখন যেকোনো সাইজেরই একটা বৃত্ত আঁকালেই হবে, কারণ যদি তোমাকে ওখানে উল্লেখ করা না থাকে যে আমাকে এই বৃত্তের উপর একটা স্পর্শক অঙ্কন করে দেখাও, তাহলে তো তুমি সেই ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা আঁকাবা। এমনও বলতে পারি যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করে দেখাও, এবং বৃত্তের একটি বিন্দুতে কিন্তু একটি স্পর্শক অঙ্কন করা যায়। তো কাজ কি, তুমি প্রথমেই হচ্ছে একটি বৃত্ত অঙ্কন করে ফেলবা। আমি কিন্তু এটা করছি না, আমি করছি কি যে বৃত্তের যেকোনো একটি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা, তারপরে আমি চলে যাব আমার কাঙ্ক্ষিত কোশ্চেনে। তো দেখো, যেকোনো একটি বৃত্ত অঙ্কন করে ফেলতে হবে। ফেলার পরে দেন হচ্ছে আমরা বৃত্তের কেন্দ্র তো অবশ্যই আছে, আছে না? আছে। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, বৃত্তের এই কেন্দ্র থেকে বৃত্তের যেকোনো একটি পয়েন্টে, বৃত্তের উপরস্থ যেকোনো একটি পয়েন্টের সাথে এই কেন্দ্রকে সংযোগ করলে কি পাবো? ব্যাসার্ধ পাবো। সেটা যেকোনো অবস্থায় তুমি সংযোগ করতে পারো, এটা থেকে এখানে সংযোগ করতে পারো, এখানে করতে পারো, এখানে করতে পারো, এখানে যেখানে খুশি করলেই হবে। আমি এটা এটা করছি, আমি এটা করছি, তুমি চাইলে তোমার ইচ্ছা মতো করতে পারো, জাস্ট আমার একটা ব্যাসার্ধ লাগবে, এটা হচ্ছে কথা। এবার বৃত্তের এই বিন্দুতে দাঁড়িয়ে স্পর্শকটা হবে কিন্তু এখানে, রাইট? তাহলে এই বিন্দুতে দাঁড়িয়ে তোমার এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে ভাইয়া, এটাই হচ্ছে কাজ। তার মানে কি, 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে আমরা আসলে সকলেই পারি আশা করছি, তাও আমি একটু দেখিয়ে দেই যে একটি বিন্দু, একটা রশি থাকবে, সেই রশির যে কোনো একটা বিন্দুতে দাঁড়িয়ে আমরা এরকম যে কোনো একটি মাপ নিয়ে, আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো একটি মাপ নিয়ে একটা দাগ দিব আর একটা দাগ দিব। কয়টা দাগ হলো? দুইটা দাগ। এবার এই দুইটা দাগ মানে কি জানি তো, প্রত্যেক দাগে কিন্তু 60 ডিগ্রি। পেন্সিল কম্পাসের যেই মাপে তুমি একটা বৃত্তচাপ অঙ্কন করবা, এবং সেই বৃত্তচাপে যদি উপরে তুমি প্রত্যেকটা দাগ কাটতে থাকো, তাহলে কিন্তু প্রত্যেকটা দাগ কিন্তু একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করে, রাইট? তার মানে এটা একটা 60 ডিগ্রি, এটা একটা 60 ডিগ্রি। এবার এই 60 ডিগ্রিকে আমরা অর্ধেক করবো, তাহলে কত পাবো? 30। আর এই পাশে আছে অলরেডি 60 ডিগ্রি, তাহলে এই 30 মিলে কত হবে? 90 ডিগ্রি হবে, রাইট? তার মানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে আমরা সকলেই পারি, আশা করি এটা দেখাতে হবে না। তাহলে কাজটা কি হবে, যে এখানে দাঁড়িয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করা, আবার এখানে দাঁড়িয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করা। তাহলে ফাইনালি আমি কিন্তু এখানে এরকম একটা লম্ব পাবো। এটা তো সকলেই জানি আশা করি, তাই না? আমার আঁকানোটা একটু ভুল হতে পারে, কারণ আমি যেহেতু হাতে আঁকাইতেছি, তোমরা তো পেন্সিল কম্পাস দিয়ে আঁকাবো অবশ্যই। তো এইভাবে একটা 90 ডিগ্রি আমরা অঙ্কন করি। তো তোমার কাজ কি, যদি বৃত্তের কোনো একটা বহিস্থ বিন্দুতে বা বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুতে, সরি বহিস্থ না, বৃত্তের উপরস্থ একটা বিন্দু যদি তোমাকে স্পর্শ অঙ্কন করতে বলে, যেকোনো একটি বৃত্ত নেওয়া, বৃত্তের কেন্দ্রের সাথে তোমার বৃত্তের উপরস্থ যেকোনো বিন্দুকে সংযোগ করে একটা ব্যাসার্ধ বানানো। তারপরে এখানে দাঁড়িয়ে এইভাবে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করা। এই একটা দাগ কাটবে, এই একটা দাগ কাটবে। এবার এভাবে তুমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করবে, আশা করি পারবে। পারবে তো? 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে তো? তার মানে এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এবং এইখানে এটা যদি ও ধরো, এটা যদি এ ধরো, আর এটা যদি বি ধরো, তাহলে ও এ রেখার উপরে বা ও এ ব্যাসার্ধের উপরে এবি হলো আমার স্পর্শক, বা এ বিন্দুতে এবি হলো আমার একটি স্পর্শক, যেটি হচ্ছে আমাদের বলে দিল যে বৃত্তের যে কোনো একটি বিন্দুতে যদি একটি স্পর্শক অঙ্কন করতে বলে, তাহলে আমাদের এই প্রসিজার অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা আশা করি শিখে গেলাম যে কিভাবে বৃত্তের একটি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা যায়, গেল। এবার আমি আসলে শিখতে চাচ্ছি আজকে যে কিভাবে বৃত্তে এমন দুইটি স্পর্শক আমি আঁকাবো, যেই দুটি স্পর্শকের আমার অন্তর্ভুক্ত কোণ কত হবে বলো? অন্তর্ভুক্ত কোণ হবে আমার 60 ডিগ্রি হোক, 50 ডিগ্রি হোক, আর 90 ডিগ্রি হোক, আর এক্স ডিগ্রি, যেটাই হোক না কেন। 90 ডিগ্রি কোণটা কিন্তু রাজশাহী বোর্ড 2024 সালে এসেছে। এরকম বিভিন্ন বোর্ডে তোমার এই টাইপের কোশ্চেন গুলো এসে থাকে। তো কাজটা কি? কাজটা হচ্ছে বৃত্তে এমন দুটি স্পর্শ আঁকাতে হবে যাদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, 60 ডিগ্রি অথবা 50 ডিগ্রি, যেটাই বলুক না কেন, কাজটা হচ্ছে কি একটা বৃত্ত অঙ্কন করে ফেলা প্রথমেই। আর যদি তারা বলে দেয় যে 5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে এমন দুটি স্পর্শ অঙ্কন করতে হবে যেন তাদের অন্তর্ভুক্ত কোণ এত ডিগ্রি, এত ডিগ্রি, এত ডিগ্রি, সেক্ষেত্রে বৃত্তটা আঁকাইতে হবে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে, এটাই হচ্ছে কাজ।
আর যদি বলা না থাকে তাহলে যে কোনো একটা বৃত্ত আঁকিয়ে ফেলা। এবং এই বৃত্তের অবশ্যই একটা কোণ আছে, আছে কিনা বলো? এই বৃত্তের একটা কোণ আছে, সরি বৃত্তের একটা কেন্দ্র আছে ও, সেই কেন্দ্রটা আমি ভেরিফাই করলাম, ও হচ্ছে কেন্দ্র। এবং সেম উপায়ে আর একটা ব্যাসার্ধ এভাবে কেটে ফেলা। প্রত্যেকটা ক্ষেত্রে একই কাজ, সেটা তুমি এ বরাবরও কাটতে পারো, এ বরাবরও কাটতে পারো, এ বরাবরও কাটতে পারো, যেখানে খুশি কাটতে পারো। আমি এভাবে কেটে নিলাম। এইবার ভাইয়া যদি তোমাকে 60 ডিগ্রি অঙ্কন করতে বলে, তাহলে তুমি কেন্দ্রে 120 ডিগ্রি কোণ অঙ্কন করবা। আমার কথাটা একটু লক্ষ্য করো। যদি তোমাকে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলে, তাহলে 180 থেকে ওই 60 ডিগ্রি বাদ দিবা, বাদ দেওয়ার পর যেটা থাকবে সেই কোণটা আমরা কেন্দ্রে অঙ্কন করি। কেন একটু পরেই তোমাকে আমি ক্লিয়ার করব। তাহলে দুটি স্পর্শক অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হোক, 90 ডিগ্রি হোক, 50 ডিগ্রি হোক, আর যাই হোক না কেন 180 থেকে সেটা বাদ দিতে হবে। 180 থেকে তাহলে 60 বাদ দাও, কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। তার মানে কেন্দ্রে আঁকাইতে হবে কত? 120 ডিগ্রি। কার জন্য? যদি আমি দুইটা স্পর্শক অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি চাই, তাহলে আমার কেন্দ্রে আঁকাইতে হবে 120 ডিগ্রি। আবার আমি যদি দুইটা স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি চাই, তাহলে আমার কেন্দ্রে আঁকাইতে হবে কত বলো তো? 180 মাইনাস 90। দ্যাট মিনস 180 থেকে বাদ দিতে হবে প্রতি ক্ষেত্রে। তার মানে পাবো কত? 90। তার মানে আমার কেন্দ্রে আঁকাইতে হবে 90 আবার। বুঝছি? আবার যদি মনে করো আমার অন্তর্ভুক্ত কোণ হয় 50 ডিগ্রি, সেক্ষেত্রে 180 থেকে বাদ দিব 50, কত পাবো? 130। তার মানে আমার কেন্দ্রে আঁকাইতে হবে 130। সেক্ষেত্রে যদি তোমার অন্তর্ভুক্ত কোণ যাই চায় না কেন, তুমি 180 থেকে ওই এক্স কে বাদ দিবা, এক্স ডিগ্রিকে বাদ দিবা, যেটা আনসার পাবা সেটাই তুমি কেন্দ্রে অঙ্কন করবা। তাহলে কেন্দ্রে কথা হচ্ছে যে ভাই 120 ডিগ্রি তো কেন্দ্রে আঁকাইতে পারি, 90 ডিগ্রিও কেন্দ্রে আঁকাইতে পারি, কিন্তু ভাইয়া 130 ডিগ্রি কেন্দ্রে কিভাবে আঁকাবো? এছাড়া যদি এখানে এক্স এক্স যদি 65 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমার তো এখানে আনসার আসবে 115 ডিগ্রি। সেক্ষেত্রে আমি কি করব? সবকিছু আমি বলছি ভাইয়া। এখানে যে কোনটা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকানো যায় তুমি সেটা আঁকিয়ে ফেলো পেন্সিল কম্পাসের সাহায্যে। আর যদি আঁকানো না যায়, তোমার কাছে চাঁদা আছে না, চাঁদার সাহায্যে আঁকাও, তাও তো হবে। এখন আমি যদি 120 ডিগ্রিটার জন্য আঁকাচ্ছি, তার মানে 120 ডিগ্রিটা করি। এটা হচ্ছে ও দিলাম এপাশে, হ্যাঁ। তাহলে 120 ডিগ্রি কোণ তো আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে সবাই আঁকাতে পারি, রাইট? এই পয়েন্টকে কেন্দ্র করে এইভাবে তোমার বৃত্তচাপ অঙ্কন করা। এই একটা দাগ টানা, এই একটা দাগ টানা, দুইটা দাগে কত? 120 ডিগ্রি। তাই এই তো 120 ডিগ্রি হয়ে গেল। 120 ডিগ্রি অঙ্কন করাই হচ্ছে কাজ। 120 ডিগ্রি অঙ্কন করে ফেলো। এই যে 120 ডিগ্রি অঙ্কন করলাম। এবার দেখো বৃত্তের উপরস্থ এই একটা বিন্দু পেলাম, যার নাম দিলাম আমি এ। এই একটা বিন্দু পেলাম, যার নাম দিলাম আমি বি। এবার কিছুই না ভাইয়া, এবার কাজটা হচ্ছে কি, এপাশে মুছে দিলাম, হ্যাঁ। এই পাশটা কিন্তু জাস্ট তোমার রাফ করতে হবে। এপাশটা কিন্তু আবার অঙ্কের বা সম্পাদ্যের কোনো অংশ নয়, রাফ করবা। কেমন? তাহলে এবার এই যে এ বিন্দু আর বি বিন্দু তুমি পেলে, এই এ বিন্দুতে দাঁড়িয়ে আবার 90 ডিগ্রি কোণ অঙ্কন করা, কারণ স্পর্শক আঁকাতে হবে কয়টা? দুইটা। আর বিন্দু কিন্তু দুইটা তুমি পেয়ে গিয়েছো, রাইট? এই দুইটা বিন্দুতে স্পর্শক, কোন বিন্দুতে স্পর্শক আঁকানোর নিয়ম কি? মাত্রই তো শিখালাম কি, সেখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করা। তাহলে এখানে এ, এখানে বি আছে, কত ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে? 90 ডিগ্রি। তার মানে এখানে 90 ডিগ্রি আঁকাও, এখানে 90 ডিগ্রি আঁকাও। দেখো কোন ঘটনা ঘটে। এখানে 90 ডিগ্রি আঁকাইতে পারবা তো? হ্যাঁ। এই যে এখানে দাঁড়িয়ে এটা টান দেওয়া, এখানে একটা দাগ কাটা, এখানে একটা দাগ কাটা, এবং এখানে এই এই দুইজনকে অর্ধেক করা। তাহলে সেম আমরা এখানে একটা পাবো না? এরকম লম্ব পাবো কিনা বলো? পাবো। তাহলে এটা পাবো একটা লম্ব। কোথায় পাবো? এ বিন্দুতে একটা লম্ব পাবো। সেম ভাবে আমরা আবার বি বিন্দুতে একটা লম্ব আঁকাবো না? 90 ডিগ্রি কোণ বা লম্ব আঁকাবো। 90 ডিগ্রি কোণ বা লম্ব আঁকানোর নিয়ম কি? এখানে দাঁড়িয়ে এটা কাটা, একটা, দুইটা, এটাকে আবার অর্ধেক করা, করলে এখানে আমরা একটা লম্ব পাবো। পাবো? সবাই একটু কথা বলো, পাবো কিনা? পাবো। এই লম্ব দুইটা একটা বিন্দুতে ছেদ করে না বলো? এই যে বিন্দুতে ছেদ করলো, এটার নাম দাও পি বিন্দু। এই পি বিন্দু অন্তর্ভুক্ত কোণ হয়েছে ভাইয়া, যদি তুমি 60 ডিগ্রি আঁকাচ্ছি, যেহেতু এটা হচ্ছে 60 ডিগ্রি। কেন হয়েছে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। কারণ কি দেখো, যে চতুর্ভুজের বিপরীত বা অপোজিট দুই অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 160 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে তুমি অলরেডি কত আঁকাইছো? 120 ডিগ্রি আঁকাইছো না? তার মানে এই যে 60 এর 120 কত হবে? কত মানে এখানে আছে কত? 120 তো তুমি আঁকিয়েছো। তার মানে এটা কত হবে? 60ই তো হবে, তাই না? আবার তুমি যদি এখানে 130 আঁকাও, এখানে এদের অন্তর্ভুক্ত কোণ তখন কত হয়ে যাবে? 50, কারণ কি এদের দুজনের যোগফল হতে হবে তোমার 180। তার মানে তুমি এখানে কত ডিগ্রি আঁকাতে চাও সেটা ক্যালকুলেট করে 180 থেকে সেটা বাদ দিতে হবে, যেটা পাওয়া যাবে সেটা আঁকাইতে হবে এই কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে সেটা আঁকাতে হবে। আঁকানোর পরে এখানে যে দুইটা বিন্দু পাওয়া যাবে, সেই দুইটা বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকাতে হবে। তার মানে যেটা বোঝা গেল সেটা হচ্ছে এই দুই বিন্দু যেটা পাওয়া যাবে, এই দুইটা বিন্দুতে সর্বদাই 90 ডিগ্রি কোণই তুমি অঙ্কন করবা। কখনো কিন্তু এই 90 ডিগ্রি কোণ কিন্তু চেঞ্জ হবে না। আমি আবারও বলছি, শুধু চেঞ্জ হবে কোথায়? এই যে মিডিলে বা কেন্দ্রে চেঞ্জ হবে। তুমি যদি 60 ডিগ্রি কোণ চাও তাহলে মিডিলে 120, তুমি যদি 90 ডিগ্রি চাও তাহলে মিডিলে কত? 90। তুমি যদি 50 চাও অন্তর্ভুক্ত কোণ, তাহলে মিডিলে কত? 130, যেটা আমি আগেই দেখিয়েছি।
তাহলে এটাই গেল সম্পূর্ণ প্রসিজার।